হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার বিজনেস পেজ থেকে। যারা যারা জয়েন করছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এই লাইভ সেশনটার নাম দেয়া হয়েছে যে বিজনেস ইনসাইট ফ্রম দ্য টপ। এটার মানে হচ্ছে যে আমরা আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে যারা খুব সফলভাবে বিজনেসটা করছেন তাদের কাছ থেকে আমরা তাদের সফলতার গল্প, তাদের কাছ থেকে আমরা কিছু টিপস, তাদের কাছ থেকে কিছু স্ট্র্যাটেজিক্যাল ইনফরমেটিভ ইনফরমেশন জানবো, যেটার মাধ্যমে আমরা যারা বিজনেসটা করছি, যারা নতুন, যারা বিজনেসটা দেখছেন, বিজনেস সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করছেন, তারাও কিছুটা ইন্সপিরেশন নিয়ে বিজনেসটার সম্বন্ধে তাদের একটা আইডিয়া হবে এবং তারাও বিজনেসটার সম্বন্ধে আরো জানার চেষ্টা করবে। সো প্রথমে আমি আমার ছোট্ট করে একটা পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে নিয়ামুল কবির। আমি ইউএসএ এর জর্জিয়াতে থাকি ফ্যামিলি সহ। পেশাগত জীবনে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বায়োলজি হিসাবে ইন আলবেনি স্টেট ইউনিভার্সিটিতে ফুল টাইম ফ্যাকাল্টি হিসেবে লাস্ট 4 ইয়ার্স ধরে কাজ করছি। সো আজকে আমার এই লাইভটা একটু স্পেশাল দুইটা কারণে। একটা হচ্ছে যে দিস ইজ দ্য ফার্স্ট এভার লাইভ দ্যাট আই এম ডুইং ফ্রম মাই বিজনেস পেজ, এবং আজকে এই লাইভ সেশনে আমার সাথে যে দুইজন গেস্ট উপস্থিত আছেন তারাও আমার জন্য খুবই স্পেশাল। এর কারণ হচ্ছে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখবেন যে শিষ্যের সাথে গুরুও কিন্তু থাকে। তা আমার সেই অবস্থাটা আজকে, যেমন আমার দুইজন যে গেস্ট আছেন, একজন হচ্ছেন মেরি রোকেয়া আপু, উনি আমার ডিরেক্ট কোচ। আরেকজন হচ্ছেন জাহিদ হাসান ভাই, উনি হচ্ছেন আমার ডিরেক্ট মেন্টর। সো আর সময় ক্ষেপণ না করে আমরা আমাদের এই দুইজন যে গেস্ট আছেন তারা আসলে তাদের নাম দিয়েই পরিচিত আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মে। শুধু আমাদের বাংলাদেশি কমিউনিটিতে না, আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটিতেও তারা এই বিজনেস প্ল্যাটফর্মে তাদের যে সফলতা, এটা কাইন্ড অফ ঈর্ষণীয় একটা ব্যাপার। সো আসুন আমরা তাদের মুখ থেকে আজকে আমরা আমাদের কিছুটা ইনফরমেশন নেই যেগুলো আমাদের জন্য কাজে দিবে। তো সর্বপ্রথম আমি মেরি রোকেয়া আপুর কাছে যাই। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আর থ্যাংক ইউ ফর সুপারস্টারদের সাথে কাজ করতে গেলে তখন আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে আর কি। সো আমি প্রাউড আর ব্লেস যে আপনাদের মতো বিজনেস পার্টনার, মানে আমার বিজনেস পার্টনার। সো এটা আমার জন্য একটা লাকের ব্যাপার। আলহামদুলিল্লাহ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ আপু ফর জয়নিং উইথ মি। তো আপনাকে, আপনার তো সবাই সবাই আপনাকে চেনে, তো আপনি যদি আপনার সম্বন্ধে একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিতেন, যারা নতুন দেখছে তারাও জানলো, এবং আপনার বিজনেস প্রোগ্রেস সম্বন্ধে যদি কিছুটা বলতেন। শিওর ভাইয়া। সো আমি টরন্টো কানাডাতে থাকি। 6 ইয়ার্স ধরে আমি কানাডাতে ইমিগ্রেন্ট হিসেবে আছি। আমি একজন সার্টিফাইড কোচ এবং মেন্টর। 3 বছরের বেশি সময় ধরে আমি ডিজিটাল প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেসের সাথে আছি। আমি সাকসেসফুলি বিজনেসটা রান করতেছি। আলহামদুলিল্লাহ, আমি আমার কাজকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি, যথেষ্ট পরিমাণ মায়া এফেকশন জিনিসটা আমার এটার সাথে জড়িত। তো এই কারণে আমি কোনো কারণেই এই বিজনেস প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে কখনোই টায়ার্ড হই না। তো আলহামদুলিল্লাহ। আর ব্যক্তিগত জীবনে আমি এক বাচ্চার মা, আমাদের একটা মেয়ে বেবি আছে। আমি আমার হাজবেন্ড সহ টরন্টোতে থাকি। তো আমার মেয়ের বয়স আর আমার বিজনেসের বয়স অলমোস্ট সিমিলার, 6 মাসের বড় ছোট দুইজন আমি বলি। তো সবাই এটা নিয়ে খুব ইয়ে করে যে আমি বিজনেসটাকে আমার সেকেন্ড চাইল্ড হিসেবে কনসিডার করি। এই কারণে আমি বললাম যে আমার আসলে এখানে কাজ করতে কোনো টায়ার্ডনেস আমার কখনো কাজ করে না। এই বিজনেস প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি আমাকে অনেক কিছু দিছে। আমি এত কিছু চিন্তা করে বা এত কিছু পাবো সেই জিনিস কখনো ইয়ে করে আমি আসলে এই বিজনেসে আসি নাই, বা কেউই আসলে কখনো আমার মনে হয় না ওভাবে আসে। সো বিজনেসে 1 বছরের মাথায় আমরা স্টে হোম প্যারেন্টস, পাশাপাশি আমি লাস্ট ইয়ার 6 ডিজিটের বেশি আর্ন করছি। ওয়ান অফ দ্য বিগেস্ট মান্থ গেছে আমার। আমি 2 মেজর মাইলস্টোন এই বিজনেস প্ল্যাটফর্মে হিট করছি। সো হুইচ ইজ অ্যামেজিং আমি মনে করি, কারণ আমি হচ্ছে যে আমার একাডেমিক ক্যারিয়ার ছিল কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে। আমি ব্যাচেলর এবং মাস্টার শেষ করেছি বাংলাদেশে। আমি কানাডাতে সফটওয়্যার ডেভেলপমেন্টে পড়াশোনা করেছি। লাস্ট ইয়ার আমার গ্রাজুয়েশন ছিল। সো লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি আমার হাতে দুইটা অপশন ছিল,
যে আমি এগেইন আবার কর্পোরেট লাইফে জয়েন করা বা আমার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গ্রো করা, বা আমি যেখানে আছি সেখানেই থাকা। সো আমি এগেইন আমার কেরিয়ার চুজ করছি, যে আমি এখানে স্টিক থাকবো। সো দিন শেষে আমি যেটা দেখলাম যে আল্লাহর অশেষ রহমতে আমি যেটা চুজ করছি সেটাই সবচেয়ে বেশি পরিমাণ ফ্রুটফুল ছিল। কারণ ইন্ডাস্ট্রিতে যখন আমি জব করতে যাব তখন দেখা যেত যে মিনিমাম 10 আওয়ার্স আমি আসলে কোনো কোম্পানিকে দিচ্ছি। এখন আমি নিজের বিজনেসে অন এন এভারেজ 3 to 4 আওয়ার্স, যেহেতু আমি কোচ, 3 to 4 আওয়ার্স আমি কোচ হওয়ার পর দিচ্ছি। কোচ হওয়ার আগে আসলে এই সময়টাও আমাকে মানে আরো হাফ টাইম ছিল। তো যে বিজনেসটা বা লেজিট আমি বিল্ড করতেছি, তো আমি বিলিভ করি যে আমার মেয়েকেও কখন আসলে জবে যেতে হবে না। মানে আমি জবে যেতে হবে না এই সেন্সে বলতেছি, অবশ্যই আমি মা হিসাবে চাই যে সে অনেক এডুকেটেড হোক, অনেক পড়াশোনা করুক, বাট ওকে বাঁচার জন্য, বিল পে করার জন্য জবে যাওয়ার আসলে আমার মনে হয় না দরকার হবে। কারণ লেস দেন 5 ইয়ার্সে আমি আর ওর বাবা আমরা এজ এ প্যারেন্টস হিসেবে বিজনেসটাকে যেখানে নিয়ে যাচ্ছি, ও যখন বড় হবে তখন আমার কাছে মনে হয় না যে সে বিজনেসটাই আসলে ম্যানেজ করতে পারবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, আপনার এই মানে ইনফরমেশন গুলা বা আপনার এই যে প্রোগ্রেস বা আপনার জার্নিটা এই বিজনেস প্ল্যাটফর্মে, এটা আশা করি যে আমাদের যারা স্টে হোম প্যারেন্টস আছেন তাদের জন্য এটা একটা ইন্সপায়ারিং মোমেন্ট হিসাবে কাজ করবে। এখন আমার জাহিদ ভাইয়ের কাছে কোশ্চেন। জাহিদ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহিদ ভাই, আপনাকে তো সবাই চিনে, ইউ আর ওয়ান অফ দ্য রাইজিং রক স্টার ইন আওয়ার বিজনেস প্ল্যাটফর্ম। তো আপনি আপনার সম্বন্ধে, আপনার নামই যথেষ্ট আপনার সম্বন্ধে জানার, বাট যারা নতুন দেখছেন তাদের সম্বন্ধে যদি আপনাকে একটু আপনার সিম্পল স্মল ইন্ট্রোডাকশনটা দিতেন তাহলে আমরা সবাই খুব অভিভূত হইতাম আর কি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আমি তো অনেক বেশি লাইভ করি না, বাট যখন নিয়ামুল ভাই ইনভাইট করলো এবং যখন শুনলাম যে হ্যাঁ ম্যারি আপু এখানে আছে, তো সেই সুযোগটা আর মনে হলো যে হাতছাড়া না করি। তো অনেক থ্যাংক ইউ আপনাকে যে আপনি আমাকে ইনভাইট করেছেন। আর আসলেই খুবই ভালো লাগতেছে যে আমারও কোচ এখানে, দুজন খুব পছন্দের মানুষের সাথে শেয়ার স্ক্রিন করতেছি। আলহামদুলিল্লাহ। এখন আমার পরিচয়টা ছোট্ট করে দিচ্ছি যে আমি জাহিদ হাসান। আমি 16 ইয়ার্স ইউএসএ তে আছি এবং আমি ফার্স্ট 12 ইয়ার্স আমি নিউ ইয়র্ক সিটিতে ছিলাম। আমার পড়াশোনা আমার নিউ ইয়র্ক সিটি থেকে, আমি আইটিতে ব্যাচেলর করি এবং আমি বেশ কিছু সিটি জব করি নিউ ইয়র্ক সিটিতে, এবং সর্বশেষ আমি নিউ ইয়র্ক সিটিতে পুলিশ অফিসার ছিলাম। 2020-এ আমি ইউএস আর্মিতে জয়েন করি এবং বর্তমানে আমি ইউএস আর্মিতেই অ্যাজ এ অ্যাক্টিভ ডিউটিতে আছি। এবং আমার যখন ইউএস আর্মিতে জয়েন করলাম, ফ্যামিলি নিয়ে আমি ইউএস ক্যান্টনমেন্টে শিফট হই। আর এইটা হচ্ছে আমার ফ্যামিলিতে আমার প্যারেন্টস, আমার এক ছেলে মেয়ে, আমার ওয়াইফ সহ আমি আছি। এবং আমার এই মেইন যে জব, ইউএস আর্মি জবের পাশাপাশি খুবই সাকসেসফুলি এবং খুবই আনন্দের সাথে ডিজিটাল বিজনেসটা করতেছি। তো এটা হচ্ছে আমার ছোট পরিচয়। থ্যাংক ইউ জাহিদ ভাই। আমরা সবাই বলি যে আপনারা যেখানে কাজ করবেন সেখানে কাজের সাথে যদি আনন্দটাও থাকে, কাজ করার আগ্রহটা বেড়ে যায়, রাইট? জি জি। আর অলসো বিজনেসের ক্ষেত্রে যদি এটা হয় যে ফ্যামিলি ওরিয়েন্টেড রিলেশনশিপ যদি থাকে, যেমন দেখেন আমার আজকের এই এই লাইভে আমার কোচ এবং আমার মেন্টর দুইজনই এখানে উপস্থিত। সো আমি এটাতে আসলে এখানে এটাই বলতে চাই যে এখানে আসলে সবাইকে একসাথে পাওয়াটা এটা অনেক বড় একটা ব্যাপার। এখন জাহিদ ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে বর্তমান সময়টা একটা অনেক ক্রিটিক্যাল একটা টাইম যাচ্ছে। এই সময়ের পরিপ্রেক্ষিতে মানুষদের আসলে সবাইকে কেন ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো একটা চিন্তা করা উচিত? খুবই গুড কোয়েশ্চেন নিয়ামুল ভাই। আমার এই প্রবাস জীবনের যে যে ছোট এক্সপিরিয়েন্সের 16 ইয়ার্সের,
আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমাদের সবারই যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে কখনোই মানে একটা জবের উপরে বা একটা ইনকাম সোর্সের উপরে ডিপেন্ড হয়ে থাকাটা এই সময়ে এই সিচুয়েশনে আসলে ঠিক না। কারণ আপনি যদি দেখেন যে এখানে বেশ কিছু, আমি অনেকগুলো রিজন বলতে পারি, বাট মেইন যে রিজন গুলো হচ্ছে যে এখানে যে আমাদের যে ইকোনমিক সিচুয়েশন দিনে দিনে যেদিকে যাচ্ছে, যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, ইনফ্লেশন যেটা, আহ, আমাদের এই যে লিভিং কস্ট যেটা, বা আমাদের আনএক্সপেক্টেড যে খরচগুলো, এগুলো কিন্তু দৈনন্দিন এগুলো কিন্তু বাড়তেছে। এবং এই বাড়ার সাথে কিন্তু আমরা যে জবটা করতেছি সেই জবের যে স্যালারি সেটা কিন্তু ওর সাথে সমান তালে কিন্তু বাড়তেছে না। যদি আমি বলি ইনফ্লেশনের কথা, এভরি ইয়ারে কিন্তু 6% আপনার এই ইনফ্লেশন চলতেছে এখন। তার মানে যে জিনিসটা আপনি $100 দাম ছিল আজ, সেটা কিন্তু নেক্সট ইয়ারে $106 হয়ে যাবে। তো Yes. এই যে রেন্ট বলেন বা এই এই এবং কিছু আমাদের আনএক্সপেক্টেড যে খরচগুলো থাকে, আপনি আনএক্সপেক্টেড মানে এই আপনি বাইরে ফ্যামিলি নিয়ে যাবেন, একটা খরচ আছে, ইমার্জেন্সি একটা খরচ থাকে, দেশে যাওয়ার একটা ইয়ে থাকে। তো এই জিনিসগুলো চিন্তা করলে আসলে জবের যে স্যালারিটা এটা কিন্তু আসলে ধরেন যে ওইভাবে যে হারে বাড়ার কথা ওইভাবে কিন্তু বাড়তেছে না। এবং এখানে আমরা সবাই কিন্তু একটা, যারাই আমরা প্রবাসে আছি তারা কিন্তু সবাই একটা আশা স্বপ্ন নিয়ে এখানে আসছে, যে আমাদের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি থাকে দেশের প্রতি, আমাদের ফ্যামিলির প্রতি। এবং ওই জায়গাটাতে যে আমাদের ওই জিনিসগুলো পূরণ করতে যে এই একটা জব নিয়ে কিন্তু আমরা সবাই অনেকে হিমশিম খাচ্ছি। এবং সেই ক্ষেত্রে সেকেন্ড জবটা, সেকেন্ড একটা ইনকাম সোর্স থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেই সবই বাড়লেও একটা জিনিস আবার কি, যে আপনি আমাদের এই উন্নত বিশ্বে যদি দেখেন যে অপরচুনিটি অনেক আছে, বাট সবকিছু বাড়লেও কিন্তু আমাদের সময়টা কিন্তু আবার লিমিটেড, যে আমাদের ওই দিনে কিন্তু 24 আওয়ার্সই। তো আমার কাছে মনে হয় যে এমন কিছুই করা উচিত যেটা আমার সময়টাকেও ব্যালেন্স করতে পারবো একটা জব রেখে, আর একটা কিছু গ্রো করব এবং ফ্যামিলিকেও সময় দিতে পারবো। বা সেই ক্ষেত্রে ডিজিটাল বিজনেসটা হতে পারে খুবই সম্ভাবনাময় একটা ওয়ে। কারণ এখানে আপনি পরিবারকে সময় দেওয়ার সাথে সাথে আপনার সেকেন্ড সোর্স অফ ইনকামটা আপনি কন্টিনিউ করতে পারবেন, গ্রো করতে পারবেন। আমরা আরো এই ডিজিটাল বিজনেসের কথা বলবো, বাট এই কিছু কারণে আমার ডিজিটাল বিজনেসে আসার মানে আসছি আমি এই কিছু কারণে, যে একটা সেকেন্ড সোর্স অফ ইনকামটা দরকার, এবং আমি চাচ্ছিলাম না যে আমি ফ্যামিলি থেকে কোনো সময় আমার এক্সট্রা করে দিতে হয়। থ্যাংক ইউ জাহিদ ভাই। তো আমরা সবাই জানি যে কাটিং এজ সময়ে আসলে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যেটাই করেন না কেন, ইউ হ্যাভ টু স্টার্ট সামথিং ইন ডিজিটাল প্ল্যাটফর্ম। এখন মেরিয়াপুর কাছে আমার একটা খুব কমন কোশ্চেন, আমরা অনেক সময় আমরা যারা বিজনেসটা করছি, যারা আসলে বিজনেসটা সম্বন্ধে জানার চেষ্টা করে, প্রায় সময় তারা একটা কথাই বলে যে আসলে আপনাদের এই বিজনেসটা কি, আচ্ছা। আপনি যদি কিছু বলতেন। সো আমাদের বিজনেসটা আসলে খুবই সিম্পল জিনিস। আমরা প্রায় বলে থাকি আমাদের বিজনেসটা সম্পর্কে কি, কিন্তু সবাই সব সময় যেটা চিন্তা করে যে বিজনেস মানে একটা শপ, একটা ফিজিক্যাল কিছু চিন্তা করতে পছন্দ করে, একটা প্রোডাক্ট কি, এই ধরনের জিনিসগুলা চাচ্ছে। মোট কথা হচ্ছে ডাইরেক্ট সেলিং এর কিছু ওরা চিন্তা করে থাকে। কিন্তু একটা সার্ভিসও যে একটা বিজনেস হতে পারে সেটা আসলে খুব কম মানুষের মাথায় প্রথমে আসে। সো আমাদের বিজনেসটা হচ্ছে সার্ভিস, মূলত সার্ভিস বেসড। এখানে প্রোডাক্ট ইনভলভ আছে, বাট আমরা কখনো কোনো ধরনের প্রোডাক্ট ডাইরেক্ট সেল করি না। আমাদের কোনো ধরনের প্রোডাক্ট ইনভেন্টরি করতে হয় না, আমরা এখানে কিছু করি না। সো আমরা যে সার্ভিস গুলো প্রোভাইড করে থাকি অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজ সিস্টেমে, কি কি করে থাকি, যেমন আপনার একটা অনলাইনে বিজনেস করার জন্য যা যা দরকার, এই বিজনেস প্ল্যাটফর্ম আপনাকে সবকিছু বিল্ড করে দিবে। আপনাকে হচ্ছে একটা ফানেল রেডি করে দিবে, আপনাকে একটা ওয়েবসাইট রেডি করে দিবে, তারপরে হচ্ছে যে আপনি যাতে সেলস ফানেলের থ্রুতে আপনার যাতে টোটাল কমিউনিকেশন গুলো হয়, অটোমেশন সিস্টেমটা যাতে জেনারেট করে, মোট কথা। এবং সাথে সাথে অ্যাডমিন সাইটটাও আপনাকে প্রোভাইড করা হয়, যেখান থেকে কিনা আপনি পুরো বিজনেসটা আপনার হাতের মুঠোয় করে কন্ট্রোল করতে পারবেন। সো এই যে ছোট ছোট এলিমেন্ট গুলো, এগুলো হচ্ছে কি সবগুলো একত্রিত করে আপনাকে প্রোভাইড করা হবে এজ এ বিজনেস ওনার। আমাদের বা যারা নতুন করে স্টার্ট করতে চাচ্ছে তাদের কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাডভার্টাইজিং, প্রমোটিং, মেন্টরিং, এই জিনিসগুলো করা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি যদি আরেকটু ব্রেকডাউন করে বলি,
নট অনলি যে ফেসবুক ইজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা না, আরো হচ্ছে যে 7টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। ইনস্টাগ্রাম একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টিকটক, ইউটিউব, গুগল, পিনিন্টারেস্ট, মোট কথা যেখানে হচ্ছে যে মানুষজন প্রচুর পরিমাণে কানেক্টেড থাকে সেখানেই হচ্ছে যে আমরা বিজনেসের প্রমোশনটা করে থাকি। এখন হচ্ছে যে যেমন খুব পপুলার একটা কথা আছে যে রিসেন্ট যদি আপনার কোনো বিজনেস সোশ্যাল মিডিয়াতে না থাকে, দ্যাট মিনস হচ্ছে যে আপনার বিজনেস অলরেডি ব্যাকডেটেড, মানে যে কোনো সময় মার্কেট থেকে চলে যাবে। সো আমরা কিন্তু আমাদের বিজনেসটা প্রমোটই করি বা আমরা রানই করি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বা হচ্ছে যে আপনার বিজনেস যদি এআই এর থ্রুতে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর থ্রুতে যদি না রান করে তাহলে আপনার বিজনেসটা যে কোনো সময় হচ্ছে কি ড্রপ ডাউন হবে, সোজা জিনিস আর কি। সো যে জিনিসটা আসলে আমরা অনেকদিন ধরে ইউজ করতেছি এবং নেক্সট 50 ইয়ার্সও আমরা ইউজ করব, এবং এটা কখনোই আসলে ওল্ড মডেল হবে না, মানে নিউই থেকে যাবে। আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম একদম টোটালি যোগের সাথে তাল মেলানো যে জিনিসটা, সেটাই আমাদের বিজনেসটা। সো আমি আশা করি যে জিনিস বিজনেসটা কি সেটা বুঝাতে পারছি। পাশাপাশি আমাদের বিজনেসে যে জিনিসটা সবচেয়ে বেশি বলে যে আমরা হচ্ছে যে অ্যাফিলিয়েটেড মার্কেটিং বা ড্রপ শিপিং, ই কমার্স, এই জিনিসগুলো, কিন্তু এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের কাজ করতে হয় না। যেহেতু আমাদের এইসব জিনিস ভারী ভারী জিনিসগুলো নিয়ে কাজ করতে হয় না, এই কারণেই হচ্ছে যে নিয়ামুল ভাই বা জাহিদ ভাইয়ের মতো প্যারেন্টস হোক বা ফুল টাইম জব করেও বিজনেসটা স্মুথলি রান করতে পারতেছে। কারণ এখানে মোর দেন 90% কাজকর্ম আমরা আসলে করি না, তার উপর যে 10% থাকে এর মধ্যে আমি বলি যে ওই 5%ও আমাকে করতে হয় না। কারণ আমরা যে সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান গুলা করি সেখানেও দেখা যায় কি আমি একটা অ্যাড রান করতেছি, 2-3 মাস আমাকে ওই অ্যাডে কখনো টাচ করতে হয় না। সো বেসিক্যালি আমার কাজ থেকেই থাকে হচ্ছে কাস্টমার সার্ভিস, আর অন এন অ্যাভারেজ হচ্ছে যে আমি মেন্টরিং পার্টটা, দ্যাটস ইট। সো এটার জন্য আসলে ইনিশিয়াল স্টেজে 30 to 45 মিনিটস ইজ মোর দ্যান এনাফ, বা আপনি যদি বিজনেসটা আর একটু গ্রো করতে চান 1 আওয়ার ইজ গুড টাইম। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ আপু এত প্রিসাইসলি সুন্দর করে বলার জন্য। জাহিদ ভাই আপনি কিছু অ্যাড করবেন? হ্যাঁ, না আপু তো মোটামুটি সব এক্সপ্লেন করলো। আমি যদি এর সাথে কিছু অ্যাড করি, যে এই খুবই সিম্পল বিষয়টা যে যখনই এখানে দুইটা জিনিস, যে ডিজিটাল বিজনেস, সো আমরা তো কম বেশি বিজনেসটা আমরা কিন্তু সবাই দেখে আসতেছি ছোটবেলা থেকে, যে বিজনেস বলতে আমরা ফিজিক্যাল স্টোরটা সাধারণত চিন্তা করি, যে ফিজিক্যালি আমাদের ওখানে একটা মিষ্টির দোকান থাকলো, একটা মানুষ কিনতে গেল, বিক্রি হলো, এটা হচ্ছে বিজনেস। বাট ফিজিক্যালি বিজনেসে যেরকম একটা স্টোর লাগে, ডিজিটালি বিজনেসে লাগে হচ্ছে একটা প্ল্যাটফর্ম, একটা সিস্টেম, একটা সফটওয়্যার। যদি আপনি দেখেন যে যে অ্যামাজন ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট ডিজিটাল বিজনেস, বাট অ্যামাজন কিন্তু কোনো প্রোডাক্ট না, অ্যামাজনটা কি একটা সিস্টেম। অ্যামাজনের যে ওনার, তারা একটা সিস্টেম চালু করে রাখছে এবং লাখ লাখ মানুষ আসলে এই সিস্টেমটাকে ইউজ করে তারা কিন্তু বিজনেসটা করতেছে। এখন আমাদের এখানে সিমিলার কিছুটা যে একটা সিস্টেম চালু আছে, যেটাকে আমরা বলতেছি যে অটোমেশন সিস্টেম। এখন আমাদের এই অটোমেশন সিস্টেমটা এইভাবেই কাজ করতেছে যে একটা বিজনেসের যে ফান্ডামেন্টাল যে কিছু জিনিস থাকে, সব জিনিসই কিন্তু আমাদের বিজনেসেও আছে। বাট আমাদের সিস্টেমটা এমন যে আপনি বিজনেস ওনার হবেন, বাট আপনাকে কিন্তু বিজনেসের যে মেইন যে হ্যাসেলটা, যখন বিজনেসের কথা আসে তখন কিন্তু এখানে একটা সেলিং চলে আসে, এখানে কিন্তু কাস্টমার চলে আসে, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট চলে আসে। এগুলো কিন্তু বেসিক জিনিস। সো এই এখন দেখেন ইউএসএ তে বা প্রবাসে আমরা কিন্তু সবাই বিজি, আমাদের সবাই আমরা বিজি, এবং সবারই কিছু করার ইচ্ছা থাকলেও ওই সময়টার কারণে কিন্তু আমরা করতে পারতেছি না। তো এখন এই বিজনেসটা কেন এত পপুলার হচ্ছে এবং কেন সবাই আমরা করতে পারতেছি, কারণটা হচ্ছে যে আপনি বিজনেস ওনার হবেন এবং আপনার এই যে মেইন যে সেলিংটা, এই যে মেইন যে কাস্টমার ইয়েটা, এই জিনিসগুলো আপনার ওই সিস্টেমটা টেক কেয়ার করতেছে, ওই সিস্টেমটা আপনার কাজগুলোকে করে দিচ্ছে। এই কারণে জিনিসটা এত ইজি হয়ে যাচ্ছে। আমরা যেটা করতেছি যে এই সিস্টেমটাকে আমরা প্রমোট করতেছি, আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, যে যারা অনলাইনে ডিজিটালি বিজনেস যারা করতে চায় বা অনলাইনে কিছু করতে চাচ্ছে, তাদেরকে আমরা জানাচ্ছি যে হ্যাঁ, এই সিস্টেমটা যদি তারা ইউজ করে, তারা খুবই সহজে সবকিছু পাশাপাশি এই বিজনেসটা করতে পারবে, যেখানে তাদের এই সেল করাটা, তাদের কাস্টমার, এটা কিন্তু এরকম না সাবান শ্যাম্পু মানুষের কাছে যে বিক্রি করা। এখানে এই হ্যাসেল গুলো নাই জন্যই বিজনেসটা খুবই সহজে করা যাচ্ছে। এবং মেইন আমাদের আপু যেটা বললেন যে দুইটা আমাদের কাজ, সেটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং করা। অ্যাডভার্টাইজিং কি? অনেকে প্রশ্ন করে যে যে প্রোডাক্ট কি,
সেল কি করব। আমরা আসলে এখানে দুইটা কাজ করতেছি। অ্যাডভার্টাইজিং, যেহেতু আমরা সরাসরি কোনো প্রোডাক্ট সেল করতেছি না, এই জন্য আমরা অ্যাডভার্টাইজিং করতেছি ওই সিস্টেমটার, যেই সিস্টেমটা আমাদের কাজগুলো করে দিচ্ছে। এবং সেকেন্ড একটা কাজ হচ্ছে, আপনি যখন যখন ডিজিটাল বিজনেসটা শুরু করতে যাবে, আহ, যেমন ফিজিক্যালি করতে গেলে দোকান লাগে, ডিজিটালি যে সিস্টেমটা লাগে, আপনার একটা 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 ওয়েবসাইট লাগবে, একটা ফানেল লাগবে, একটা মেন্টরিং লাগবে। ঠিক আছে, আপনাকে এই যে টুলস গুলো যেটা আপু বললেন, এই টুলস গুলো আপনাকে প্রোভাইড করা হবে এবং আপনাকে মেন্টরিং এর মাধ্যমে, গাইডেন্সের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাকে, যতদিন আপনি বিজনেসে থাকবেন ততদিনই আপনাকে এই মেন্টরিংটা করা হবে। একটা টিম ওয়ার্ক হিসাবে এখানে কাজটা হবে। সো বেসিক্যালি কাজ দুইটা, যে অ্যাডভার্টাইজিং করা এবং মেন্টরিং করা। খুব সিম্পল ইয়েতে যে আমরা একটা সিস্টেমকে প্রমোট করতেছি, যেই সিস্টেমটা এই বিজনেসটাকে খুব সহজ করে দিয়েছে, যেটাকে আমরা বলতেছি অটোমেশন সিস্টেম। থ্যাংক ইউ জাহিদ ভাই। একটা ফলো আপ কোশ্চেন, সো তাহলে এই বিজনেসটা কি সবার পক্ষে করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কেউ যদি ইন্টারেস্টেড থাকে তারা আসলে বিজনেসটা কিভাবে করবে, জাস্ট একটু সংক্ষেপে যদি বলতেন। হ্যাঁ, এই বিজনেসটা সবার জন্য করা সম্ভব। এখানে যদি, কারণ এটা যেটা আমি বলতেছিলাম যে অটোমেশন সিস্টেমটা, এখানে যে অনেকে মনে করে যে তাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এখানে অনেক আইটি নলেজ থাকতে হবে, এরকম কিছু না। বিজনেসের সিস্টেমটা এরকম যে আপনি যেটাই করেন না কেন, এখানে দেখেন ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সব ধরনের প্রফেশন, এবং এমনকি যারা কখনো কিছু করে নাই তারাও কিন্তু বিজনেসটা করতেছে। অনেক এখানে আছে যারা 10, 12, 15 ইয়ার্স কিছু করেনি, তারাও এসে বিজনেসে সাকসেসফুল, কারণ এইটার মডেলটাই ওইভাবে তৈরি। এবং আপনি, যে অনেকে যদি মনে করতে পারে হ্যাঁ আমি আইটি বিষয়ে জানি না, বা আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্স নাই, যাদের এগুলো আছে তাদের জন্য হয়তো একটু সহজ হবে, বা যাদের নাই তারাও কিন্তু বিজনেসটা করতেছে সাকসেসফুল এবং করতে পারবে। কারণ আপনার মেইন যে এখানে আপনাকে কোনো কিছু শিখে আসতে হবে না, এখানে আপনাকে শিখিয়ে নিয়ে বিজনেসটা করানো হবে। এটা একটা জিনিস। এবং যেটা বললাম যে হ্যাঁ সবাই বিজনেসটা করতে পারবে, এবং এই বিজনেসের জন্য কিছু আহ, কিছু প্রসেস আছে, যারা হচ্ছে আহ, অবশ্যই আরেকটা জিনিস হচ্ছে যে লিগ্যালিটি, যেটা যে আপনি যে কান্ট্রি থেকে করবেন সেখানে আপনার লিগ্যাল সিটিজেন হতে হবে, সেখানকার পেপার ডকুমেন্টস লাগবে। যদি কেউ ইউএসএ তে থাকে তার সোশ্যাল লাগবে। কানাডাতে থাকলে সেখানে একটা ইয়ে আছে, এরকম। আর রাইট, 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 এইটা একটা বিষয়। আর যারা আমাদের, যেটা প্রসেসটা সেটা হচ্ছে যে যারা আমাদের এই, প্রথমে তো একজন কেউ অ্যাডভার্টাইজিং দেখে, আমাদের অ্যাডভার্টাইজ, যেটা আমি বলছিলাম যে আমাদের মেইন কাজটা অ্যাডভার্টাইজমেন্ট করা। যখন কেউ অ্যাডভার্টাইজমেন্ট দেখবে, সে যদি ইন্টারেস্ট ফিল করে, সে আমাদের কাছ থেকে বিজনেসটা সম্পর্কে জানতে চাবে। আমাদের কাজটা হচ্ছে সঠিকভাবে বিজনেসের ইনফরমেশনটা দেওয়া। সেখানে একজন আমাদের সে ইমেল প্রোভাইড করবে, এবং ইমেলের মাধ্যমে আমাদের যেটা হয়, আমাদের গ্লোবাল লাইভ ওয়েবিনার হয়, মানে একটা ইনফরমেশন সেশন হয় প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবারে 8 PM। তো ওইটা ইমেলের মাধ্যমে, ইমেল প্রোভাইড করলে ওনারা ওই ইমেলে হচ্ছে তাদের লিঙ্ক পাবে লাইভ ওয়েবিনার দেখার জন্য। এবং লাইভ ওয়েবিনার দেখলে একটা বেসিক ধারণা হবে বিজনেসটা নিয়ে, এবং সেখানে তারা জানতে পারবে যে আসলে পরের স্টেপটা কি। পরের স্টেপটা এখানে, যদি কেউ ডিটেলস বিজনেসটা জানতে চায় বিগিনিং এর লাইভ ওয়েবিনার দেখে, তখন তাকে একটা সেকেন্ড স্টেপ আছে, যে যদি সে রিয়েলি সিরিয়াস হয়, তখন পুরো বিজনেসের ডিটেলসটা জানার জন্য তাকে একটা রিফান্ডেবল ফি এর মাধ্যমে এসে বিজনেসের পুরো ব্লু প্রিন্টটা থেকে জানতে হবে। আর এই প্রসেসে, অ্যাডভার্টাইজিং এর মাধ্যমেই এই প্রসেসে হচ্ছে একজন বিজনেসটা জানতে পারে। থ্যাংক ইউ জাহিদ ভাই, খুব সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। মেরিয়াপুর কাছে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমরা তো এখনকার সময়ে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক কিছু দেখি, এবং অনেকেই অনেক অনেক প্ল্যাটফর্মে আছে যেখানে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ হচ্ছে। তো আমাদের এই প্ল্যাটফর্মটা যে আমরা বলি যে দিস ইজ রিয়েলি ওয়ান অফ দ্য গুড, ভেরি গুড, ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম, কেন? এটা সম্বন্ধে আপনার যদি একটু মতামত দিতেন। অনেক রিজন আছে যে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা টোটালি ইউনিক, বা কেন সবচেয়ে বেশি এখানে সুবিধাগুলো, অ্যাডভান্টেজ গুলো পাওয়া যায়। আমি যদি আমার সাইড থেকে বলি আমি কেন বিজনেসে আসছি, অবশ্যই ফিজিক্যাল বিজনেস, একটা রেস্টুরেন্টের বিজনেস বা যে কোনো কিছুর বিজনেসে অনেক ভালো। বাট একটা ফিজিক্যাল বিজনেসে যে ওনার হবে, মিনিমাম তাকে 16 আওয়ার স্ট্যান্ড বাই কাজ করতে হবে।
সো এটা যারা একটা ফুল টাইম জবের পাশাপাশি এটা আসলে মেক সেন্স করে না, তার জন্য আসলে মোটামুটি ইম্পসিবল। আর স্পেশালি প্যারেন্টস হিসাবে যখন আমরা আসি তখন তো আরো বেশি ইম্পসিবল, কারণ এখানে আমরা দেশের বাইরে যখন আমাদের বাচ্চারা বড় হয় তখন যেটা হয় যে আমরা কিন্তু একটা বড় একটা ফ্যামিলিতে বড় হয়েছি, বাবা মা তো ছিলই, ভাই বোন আত্মীয় স্বজন মানে কাজিন, মানে চারপাশে আসলে আমাদের আত্মীয় স্বজনের মাঝখানে, কিন্তু এখানে কিন্তু আমাদের সেই সুবিধাটা নাই। আমাদের যদি বাচ্চাদেরকে আমরা প্যারেন্টসরাও সময় দিতে না পারি তাহলে আসলে কিভাবে কি হবে। তো আমি ফিজিক্যাল বিজনেসের ক্ষেত্রে যেটা দেখছি যে স্ট্যান্ড বাই থাকা, একটা হিউজ ইনভেস্টমেন্ট, $1,000,000 ইনভেস্ট করা, যেটা আসলে এভরিডে পিপলের পক্ষে সম্ভব না। আমাদের বিজনেস প্ল্যাটফর্মে ইনভেস্টমেন্টটা সেটা নামে মাত্র একটা ইনভেস্টমেন্ট, যে বিজনেস থেকে আপনি একটা সময় 5-7 বছর আপনি মিলিয়নিয়ার হবেন, 6-7 ডিজিট আর্ন করতে পারবেন, সেখানে এই ইনভেস্টমেন্টটা এটা কোনো ইনভেস্টমেন্টের কাতারেই পড়ে না। আর এর থেকেও বড় জিনিস হচ্ছে যে এখানে যে কোনো বিজনেস মানি বা ফিজিক্যাল বিজনেসের সাথে রিস্কটা অনেক বেশি থাকে। এখানে আমাদের বিজনেসে আসলে 0% রিস্ক আমি বলবো। সো এইটাই সব অনেকগুলো জিনিস থাকে। আর এর থেকেও বড় জিনিস যেটা আমার কাছে মনে হয় যে ফ্লেক্সিবিলিটি, এইটা বা ফ্রিডম, এটার সাথে কোনো কিছুর আসলে কম্পেয়ার হয় না। ফ্রিডম ইজ অলওয়েজ প্রাইসলেস। কারণ আপনি ফিজিক্যাল বিজনেস করতেছেন কিন্তু আপনার ফ্রিডম নাই। আপনি চাইলেই হচ্ছে যে মায়ামি বিচে গিয়ে 15 দিন থাকতে পারবেন না, কারণ আপনার দোকান অফ, আপনার ইনকাম অফ, আপনার সবকিছু অফ। পাশাপাশি আপনার ফিজিক্যাল বিজনেসের যে একটা রানিং কস্ট থাকে সেটাও একটা ভালো অ্যামাউন্ট থাকে। সো আপনার বিজনেস যদি রান না করে তাহলে যে রানিং কস্ট সেটা আপনার জন্য বার্ডেন হিসেবে আসবে। কিন্তু আমাদের বিজনেসের ক্ষেত্রে যদি আমি দেখি, আমাদের রানিং কস্ট নাই বললেই চলে। সো আমি মায়ামি বিচে থাকি, বাংলাদেশে থাকি, আর যেখানেই থাকি না কেন আমার বিজনেস অলওয়েজ রান করতেছে, আমি আর্ন করতেছি, এবং আমার কোনো ধরনের এক্সট্রা কোনো ধরনের ইনভেস্টমেন্ট এখানে নাই। মোট কথা আমার কোনো বার্ডেন নেই। সো এই কারণে এখানে এই বিজনেসটা হচ্ছে ফ্রিডমটা সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়। সো এই বিষয়গুলো যদি আমি কনসিডার করি তাহলে আমি অলওয়েজ বলবো যে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা অবশ্যই একটা ইউনিক একটা প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ আপু। ফলো আপ কোশ্চেন সেটা হচ্ছে যে যেহেতু আমরা বলি যে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা আপনি তো সুন্দর করে এক্সপ্লেন করলেন, তাহলে এই বিজনেস প্ল্যাটফর্মে যদি কেউ সাকসেসফুল হতে হয় তাহলে তারা কি করবে? এবং এডিশনাল পার্ট হচ্ছে এই কোশ্চেনের যে আমরা যে বলি যে এটা একটা লাইফ চেঞ্জিং বিজনেস প্ল্যাটফর্ম, এটা কেন? মানে আপনার সো সাকসেসফুল হওয়ার জন্য যে কোনো কিছুতে সাকসেসফুল হওয়ার জন্য টিপস আসলে সেমই, যে কনসিস্টেন্ট থাকা, হার্ড ওয়ার্ক থাকা, তারপর ডেডিকেশন থাকা, হ্যাঁ, প্লাগড ইন থাকা, এই জিনিসগুলাই আসলে ইম্পর্টেন্ট যে কোনো বিষয়। এখন আমি জাহিদ ভাই, মানে যারা এখানে আমাদের বিজনেসের টপ লিডার্স আছে তাদের কাছে যদি আমি যাই, দেখি যে তাদের মধ্যে আসলে এক্সকিউজ বলে কিছু কখনো ছিল না। হ্যাঁ, তারাও হিউম্যান, তাদেরও জ্বর ওঠে, তাদেরও, কিন্তু সামহাও মানে ওইটা তাদের জন্য এক্সকিউজ হিসেবে কাজ করে না। সো এইটাই হচ্ছে কি আমি সবসময় দেখছি যে অর্ডিনারি পিপলকে এক্সট্রা অর্ডিনারি বানানোর জন্য প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে যে এক্সকিউজ লেফট করতে হবে কোনো ধরনের। দেন আসে হার্ডওয়ার্ক, কনসিস্টেন্সি, ট্রাস্ট। এই জিনিসগুলো আসলে প্যারালালি পাজলের মতো কাজ করে, এবং যখনই এই জিনিসগুলো আসলে সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ হতে পড়ে তখনই জিনিসটা ব্লুম হয়, মানে সাকসেসফুল ব্যাপারটা বা আমি যে ক্রিম পার্টটা বিজনেসের দেখবো সেটা আসে। সো যে কেউই এই স্টেপ গুলো ফলো করলে অবশ্যই এখানে সাকসেসফুল হতে পারবে, কারণ আমাদের সিস্টেমটা হচ্ছে প্রুভেন সিস্টেম। এখানে আসলে কোনো ধরনের লটারি টাইপের কোনো সিস্টেম না যে 27 নাম্বার আমি পিক করলাম, 27 নাম্বার যদি না আসে তাহলে $2 মিলিয়ন অ্যাকচুয়ালি মিস হয়ে যাবে। আমাদের বিজনেসটা এখানে আমাদের ট্যাগ লাইনই হচ্ছে যে এভরিডে পিপলের জন্য প্রুভেন সিস্টেম। আমার মতো মমের জন্য যদি এই বিজনেসটা কাজ করে তাহলে কেন সবার জন্য কাজ করবে না? আমি যদি একটা 6 মাসের বাচ্চাকে কোলে নিয়ে অল্প অল্প সময় দিয়ে, কোনোদিন সময় না দিয়ে বিজনেসটাকে 3 বছরে এতটুকু আনতে পারি, তাহলে কেন কেউ পারবে না?
সেটা একটা জিনিস। আর নেক্সট ভাইয়া যেটা বললো যে যে মানে সাকসেসফুলের পাশাপাশি আরেকটা জিনিস যে ভাইয়া যে লাস্ট কোশ্চেনটা করছেন আবার একটু বলেন। লাইফ চেঞ্জিং বিজনেস কেন বলি আমরা? লাইফ চেঞ্জিং, আমি মনে হয় লাইফের শুরুতে প্রথমে বলছিলাম যে আমি যখন বিজনেস শুরু করছি এত কিছু চিন্তা করে আসলে কখনো আসি নাই, আমরা কেউই আসি না, কিন্তু বিজনেসটা আসলে আমার লাইফ কিভাবে চেঞ্জ করছে। এখানে এই প্ল্যাটফর্মে শুধু আমি বা আমার হাজবেন্ড আমরাই একমাত্র কাপল না যাদের কিনা এই বিজনেসের থ্রুতে অনেক কিছু আসলে চেঞ্জ হয়েছে। আমার মেন্টর এবং তার ওয়াইফের কথাও যদি বলি, ভাইয়া আপু 3 বাচ্চার প্যারেন্টস, তারা মোর দেন 5 ইয়ার্স ধরে ওরা জব করে না, কানাডাতে ওদের 3টা বাড়ি আছে। সো এই তারপরে হচ্ছে এমন না যে ব্যাপারগুলো যে যারা এখানে জব কুইট করতেছে তারা আসলে সার্ভাইভাল জব করতো, মানে মিনিমাম পে জব করতো, তারপরে আসলে এই বিজনেসে কিছু ইনকামের সাথে তারা লেফট করছে। নো, নট লাইক দ্যাট। খুবই ভালো ভালো প্রফেশনে ছিল এবং ওই প্রফেশন থেকেই হচ্ছে কি জব কুইট করা। সো আমি এরকম অনেকের নাম মেনশন করতে পারবো। আমি ইন্টারন্যাশনাল গ্রুপে যদি না যাই, জাস্ট অনলি বাংলাদেশি কমিউনিটিতেই যদি থাকি, তাহলে আমি দেখবো যে কানাডার আইটি থেকে জব কুইট করা আছে, তারপরে হচ্ছে যে কামরুন্নাহার আপু আছে, তারপরে এখানে হুমায়রা আপু আছে যে কিনা হচ্ছে কি উনি উনিও আইটিতে জব করতো, হুমায়রা আপু আইটির অ্যাডমিন ছিল। সো এরকম অনেকই আছে, প্রচুর মানুষ আছে যারা কিনা এই বিজনেসে আসার পরে একটা নির্দিষ্ট টাইমের পরে, কারণ আমাদের বিজনেসটা আসলে প্যাসিভ ইনকাম, সো যারা আসলে প্যাসিভ ইনকাম জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া আছে তারা ইজিলি বুঝতে পারবে যে প্যাসিভ ইনকামের উপর ডিপেন্ড করে কিন্তু জব কুইট করা যায়, কারণ আমি জানি যে আমার টাইমলেস একটা ক্যাশ ফ্লো আসবে। সো আমার এখানে ভয়ের কিছু নাই। আমি সবসময় এটাই বিজনেস করতে করতে আমার মধ্যে এটাই আসছে, জব হচ্ছে যে মোর রিস্ক জিনিস, কারণ জবের উপর যখন আমরা ডিপেন্ডেন্ট থাকি, বা আমার নিজের পার্সোনাল লাইফ থেকে আমি যখন দেখছি যে আমরা যখন জবের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, জবটা যখন আমাদের ছিল না, আমাদের আসলে কিছুই নেই, ঠিক আছে। সো এটা আসলে শুধুমাত্র যে আমার বা আমার হাজবেন্ডের সিচুয়েশন ছিল এরকম না, আমি আমার আশেপাশে এরকম প্রচুর মানে সিনারিও আসলে আমি দেখছি যে জবটা যখন না থাকে, জবের উপর ডিপেন্ডেন্ট থাকার কারণে সর্বোচ্চ সেভিংস দিয়ে বিদেশের লাইফে 2 মাসও চলা যায় না, কেউ খুব বেশি পরিমাণ নিয়ে হলে 6 মান্থ চলতে পারবে, এর বেশি না। সো অবশ্যই এখন যে সময় আসছে আপনার সুন্দরভাবে ফ্যামিলি লিড করে বাংলাদেশের প্যারেন্টস সবকিছু মিলায় আপনি যদি বাচ্চা কাচ্চা সুন্দরভাবে, মানে এমন না যে লাক্সারি ল্যাম্বরগিনি কিনতে হবে, টেসলা কিনতে হবে, এরকম একটা নর্মাল লাইফ লিড করার জন্য জবের ইনকামটা দিয়ে আসলে কখনোই এনাফ না। আর যখন আপনি এক্সপেন্সিভ সিটিতে থাকবেন তখন তো আসলে প্রশ্নই আসে না, যেখানে আসলে রেন্টই থাকে $3,000 উপরে। সো এটাই হচ্ছে আমাদের বিজনেসের প্ল্যাটফর্মের মানে সবচেয়ে বড় ইউনিক জিনিস, সাকসেসফুল টিপস বা যেটাই বলেন না কেন, আপনি এই বিজনেস প্ল্যাটফর্মে আসার সাথে সাথে আপনার টোটাল লাইফ আসলে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, আমি ক্ষেত্রে সবসময় যেটা বলি, আমরা যখন বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হিসেবে কানাডা বা ইউএসএ তে আসি, আমরা জানি যে এরপর আমরা ডলার আর্ন করা শুরু করবো, ঠিক আছে, আমাদের লাইফ আসলে অন্য একটা সুন্দর একটা ট্রান নিচ্ছে, সে যেখানে আসলে কোনো ধরনের করাপশন থাকবে না, আমি ভালো একটা পলিউশনে থাকবো, মানে মোট কথা সবগুলা জিনিসের এই জিনিসগুলাই কিন্তু আমাদের মাথায় কাজ করে। সো এই বিজনেস প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম টার্নিং পয়েন্ট যেখানে কিন্তু আপনি আর্ন করবেন কিন্তু পিসফুলি, আপনার মাথায় কোনো ধরনের বার্ডেন থাকবে না, মানে বসের প্যান প্যানানি থাকবে না, সত্যি কথা যেটা, এখানে আপনাকে কেউ বস অ্যারাউন্ড করবে না যে 30 মিনিট ওভার হয়ে গেছে এখনো কেন এই জিনিসটা ডান হয় নাই, আমাদের ডেডলাইন এটা ছিল কিন্তু তুমি লেট। সো এই ধরনের জিনিসগুলা আপনাকে কখনোই প্যারা দিবে না, কারণ বিজনেসে বস আপনি, বিজনেসটা আপনার, আপনি আপনার জন্য আপনার জেনারেশনের জন্য কাজ করতেছেন, অন্য কাউকে রিচ করার জন্য আপনি কাজ করতেছেন না। সো এইটাই হচ্ছে সবচেয়ে বড় লাইফ চেঞ্জিং জিনিস, যেখানে আসলে আপনার মনে এবং শান্তি থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ আপু অনেক সুন্দর করে বলার জন্য। এখন জাহিদ ভাইয়ের কাছে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমরা সবাই জানি যে ইনফরমেশন অনেক
ভ্যালুয়েবল একটা জিনিস, স্পেশালি আমরা এই 21st সেঞ্চুরিতে এসে আমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝি। গুড ইনফরমেশন ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যাসেট। কিন্তু আমরা এই বিজনেসের কম বেশি সবাই একটা এক্সপেরিয়েন্স করি যে অনেকেই আছে, বেশি স্পেশালি আমাদের কমিউনিটির মধ্যে যারা নতুন দেখছেন, তারা ইনফরমেশনটা দেখার জন্য একটু লিথার্জিক মনোভাব থাকে আর কি, যে না আপনি বলেন, বা আমি আমার দেখার সময় নাই। আপনি যত সুন্দর করে বললেন যে আমাদের স্টেপগুলা ওয়েবিনারের পরে 149 দিয়ে আমাদের যেই পুরা বিজনেসের প্ল্যাটফর্মটা জানা যায়, যারা এই ধরনের মনোভাব দেখায় তাদের জন্য আপনার সাজেশন কি? মানে তারা হয়তোবা চাচ্ছে যে বিজনেসটা করার জন্য, বাট ইনফরমেশন জানতে চাচ্ছে না। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর কোশ্চেন। ইনফরমেশন ইজ দ্য কি, এটা আমরা সবাই জানি, কিন্তু এখানে একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হচ্ছে যে রাইট ইনফরমেশন ইজ দ্য কি। কারণ আমরা যারা আমি নিজে মানে আমরা যারা এই স্পেশালি আমার বাঙালি যারা বা আমরা যারা উপমহাদেশে যারা, তাদের মধ্যে আমার মধ্যেও সবার মধ্যে একটা মানে শুরুতে একটা নেগেটিভিটি, একটা ভাইব, একটা কাজ করে যে কোনো কিছু একটা শুনলে, যে শুরুতেই আমি পজিটিভ থিঙ্ক না করে একটা নেগেটিভিটি জিনিসটা চলে আসে। বাট ইটস ওকে, নেগেটিভিটি আসতেই পারে। বাট যেটা জিনিস, যে আমার কথা হচ্ছে যে আপনাকে সঠিক জিনিসটা জানতে হবে, যে সঠিক ইনফরমেশনটা আমরা অনেক আমাদের মধ্যে কিন্তু যারা আজকে সাকসেসফুল হচ্ছে, যারা বিজনেসে বলেন অন্যান্য ক্ষেত্রে বলেন, তারাও কিন্তু সবাই কিন্তু আমরা সেম মানুষ, সবারই কিন্তু আমরা সেমই আমাদের অ্যাবিলিটি। বাট একটা মানুষ আগায় গেছে কিসের জন্য? কারণ সে রাইট সময় রাইট ইনফরমেশনটা সে জানতে পারছে, আর একজন জানতে পারতেছে না। এখন এই রাইট ইনফরমেশনটা না জানার মানে হচ্ছে যে সে অনেক কিছুই তার মধ্যে পটেনশিয়ালিটি আছে অনেক কিছু করার, সে নিজেও জানে না, এবং সে ওই টোটাল বিষয়টা না জেনে সে কিন্তু একটা রং ইনফরমেশনের মধ্যে সে ওটা নিয়ে সে চলে যাচ্ছে। এবং এটা যদি আমি বাস্তব জীবনের সাথেও যদি আমি মিলাই, যে আমি যখন পুলিশ অফিসার ছিলাম, আমার ছোটবেলা থেকে একটা শখ যে ডিফেন্সের প্রতি, ইউএস আর্মিতে। তো আমি যখন এটা প্রিপারেশন নিচ্ছিলাম তখন অনেকেই আমাকে এরকম ভাই আর্মিতে যাচ্ছেন, বিদেশে পাঠাই দিবে, যুদ্ধ, আসতে পারবেন না, এরকম অনেক ধরনের নেগেটিভ ইস্যু। এখন আমি তাদেরকে কোশ্চেন করলাম যে ভাই ঠিক আছে, এটা সম্পর্কে আপনি কি ইউএস আর্মিতে জব করছেন নাকি? না। বলেন না। কার থেকে শুনছেন? ওর থেকে। সে কি ইউএস আর্মিতে জব করেন? না। সে কোত্থেকে শুনছে জানি না। তো এখন বিষয়টা হয়েছে যে এরকম, যে আসলে আপনি একটা জিনিস, যে যেমন আপনি একজন প্রফেসর মানুষ, বা যে যে জবটাই করুক, আপু কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন, এখন আমি যদি এই রিলেটেড কোন ইনফরমেশনের আমার দরকার হয়, আমি কিন্তু আপুকে বলবো। আমার যদি কলেজ রিলেটেড কোনো কিছু ইনফরমেশনের দরকার হয়, আপনার কাছে যাব। এখন আমি আমার প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা কিছু গুণ আছে, যে জব করে, সে যে জবটা করে সেটা কিন্তু সে খুব ভালো জানে, এবং আপনি ওই রাইট মানুষের কাছেই কিন্তু রাইট জিনিসটা বলবেন। আপনি কিন্তু আমি যেভাবে ইউএস আর্মির জিনিসগুলো বলতে পারবো, হয়তো আপনি সেটা পারবেন না, কারণ আমি এখানে প্র্যাকটিক্যাল আমি জব করতেছি। এখন আমাদের মধ্যে এই যে ডিজিটাল বিজনেসটা, এটা একটা নতুন আমাদের আইডিয়া বাঙালি মানুষদের মধ্যে, এবং তারা যেটা আমি দেখতেছি যে অনেকেই হয়তো জিনিসটা টোটাল বুঝতেছেন না, বা ওই পর্যায়ে না যেয়েই যখন আপনি আরেকজনকে জিজ্ঞেস করতেছেন বা শেয়ার করতেছেন, দেখা যাচ্ছে যে ওই মানুষটা আসলে সঠিকভাবে আপনাকে অ্যান্সার দিতে পারতেছেন না, আপনার ওই নেগেটিভিটিটা থেকে যাচ্ছে, এবং এটা আসলে হচ্ছে অনেকের মধ্যে। তো এই জন্য আমার কথা হচ্ছে যে 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 মানুষটা আসলে করতেছে বিজনেস, তার থেকে শুনেন, রাইট মানুষের থেকে রাইট ইনফরমেশনটা নেন। এবং একটা জিনিস যে আমি বিলিভ করি, যে সবার মধ্যে কিন্তু ওই পটেনশিয়ালিটিটা আছে, বাট ওই জিনিসটা সে ততক্ষণ বুঝতে পারে না যতক্ষণ সে আসলে ওই জিনিসটা করে না। এবং আপনাকে আমাদের যে মেইন যে জিনিসটা, যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, আমরা কিন্তু আসলে একটা বিজনেসের কিন্তু অবশ্যই যে মেইন যে ইয়েটা থাকে নিজের আর্থিক সচ্ছলতা, কিন্তু বিজনেসের পারপাস কিন্তু শুধু আর্থিক সচ্ছলতা নিজের এটা না। বিজনেসের আরেকটা পারপাস কিন্তু কমিউনিটিকে হেল্প করা, বিজনেসের আরেকটা পারপাস কিন্তু মানুষকে হেল্প করা। আমার যারাই আমরা বিজনেসটা করতেছি, বা যে কোনো বিজনেসই করুক, তাদের কিন্তু দেখবেন যে ওই মাইন্ডসেটটা থাকে যে আমি আমার মাধ্যমে যদি কেউ উপকৃত হয়। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা
সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করতেছি, আমরা একটা অপরচুনিটিকে, একটা সম্ভাবনাকে আমরা মানুষের সাথে পরিচয় করা দিচ্ছি যে হ্যাঁ, এই অপরচুনিটিটা বা এই জিনিসটা, অ্যাকশনটা নিয়ে আমি আমার লাইফটা চেঞ্জ করতে পারছি। এবং এটা আমরা বাঙালি ভাই বোনদের মধ্যে আমরা ছড়াই দিচ্ছি যে হ্যাঁ, আপনারাও এটা করে আপনাদের লাইফটা চেঞ্জ করতে পারেন। এই বিজনেসটা যে সবাইকে করতে হবে তেমন না। আমাদের গোলটা থাকে যে একজন যেন সঠিকভাবে ইনফরমেশনটা জানে, যদি আপনার জন্য রাইট হয় আপনি করেন, আপনার যদি রাইট না হয় সেখানে আপনি অপরচুনিটিতে জিনিসটা আপনি দেখলেন, ঠিক আছে, এটাই। বাট ওই রাইট ইনফরমেশনটা জানাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং সেক্ষেত্রে এটার মাধ্যমে আবার যেটা আমাদের বিজনেসের যে একটা স্টেপ, যে $149, এইখানে আহ, যেহেতু একটা বিজনেস কিন্তু অনেক বড় একটা বিষয়, এবং এটা আমাদের বিজনেসটা, যেটা আপু বললেন, অনেক মানুষের লাইফ চেঞ্জ করে দিচ্ছে। ইভেন আমিও দেখেন ফুল টাইম জব করতেছি ইউসার্ভিতে। আমার আমার ছেলে মেয়ে আব্বা আম্মা সবাই কিন্তু, আমরা আমাদের দিক থেকে সবাই কিন্তু ব্যস্ত, তারপরেও এসে কিন্তু আমরা বিজনেসটা করে সাকসেসফুল হচ্ছি। আজকে আপু কিন্তু এই আলহামদুলিল্লাহ 6 ফিগার ইনকাম করতেছে ইয়ারলি, আলহামদুলিল্লাহ। রাইট? এটা তো আসলে মানে মানে 2-3 বছরে আপনাকে কোন বিজনেসে এসে আসলে এই এই অপরচুনিটিটা দিবে? আমি আমার লাইফের যদি টার্নিং পয়েন্ট আমি বলি যে হ্যাঁ, ইউএস আর্মি একটা, প্লাস আমার ডিজিটাল বিজনেস। আপুর মতো আমিও কিন্তু বিগিনিং এ আমারও কিন্তু ওরকম ইন্টেনশন ছিল যে আচ্ছা হোক না, দেখি 500-1000 যা আসে আসুক। কিন্তু এখন আসলে অনেস্টলি যে আমার মেইন জব থেকে আমার আমার বিজনেসের ব্লেসিংটা বেশি। তখন আমি যদি অ্যাকশনটা না নিতাম তাহলে তো আর হতো না। Yes. এখন এই সাথে জড়িত যে এই যে রাইট ইনফরমেশনের সাথে আপনি জানবেন কিভাবে যে আপনার, যেটা বললাম যে বিজনেসটা পটেনশিয়ালিটি যদি এত হাই হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এর ভিতরে আরো অনেক কিছুই আছে। এটা হিউজ একটা বিজনেস। এবং ওই টোটাল জিনিসটা জানতে গেলে আপনাকে আসলে যে সেকেন্ড যে স্টেপটা, 149-এর যে স্টেপটা, এইটা নিতে হবে। এইটার কারণটা হচ্ছে যে একটা বিজনেসের যে এত কিছু আছে, এটা তো কোনো লাইভে হোক, 1-2 ঘন্টা 1 ঘন্টা কথা বললে হোক, 15 মিনিট কথা বললে হোক, জিনিসটা বোঝানো যাবে না। এখানে একজন 149টা পে করবে, করে সে টোটাল বিষয়টা 2 ঘন্টার ভিডিও দেখবে, যেখানে সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে বিজনেসটা কি হচ্ছে না হচ্ছে, এখানে কেন প্রোডাক্ট সেল করতে হচ্ছে না, এখানে কিভাবে মানি জেনারেট হচ্ছে, এখানে আমি জাস্ট অ্যাড করলাম, কি হলো অ্যাডের মাধ্যমে, এই জিনিসগুলো সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। একটা মানুষ এই জিনিসগুলো দেখবে, যদি কেউ 2 ঘন্টার ভিডিওটা দেখে, তার কাছে আসলে মনে হবে যে এখানে ইনভেস্টমেন্টটা কোনো ব্যাপারই না, কারণ এই বিজনেস এত কিছু দিচ্ছে আমাদেরকে এবং এত কিছু আছে যেটা আসলে ওই 2 ঘন্টার ভিডিওতে রিভিল করা আছে। এবং রাইট ইনফরমেশনের জন্য আপনাকে ওই সেকেন্ড স্টেপটা নিতে হবে। এবং এটা কিন্তু আবার দেখেন অ্যাবসলিউটলি রিফান্ডেবল, যে আপনি একটা ইনফরমেশন জানতেছেন, বুঝতেছেন, আপনার যদি মনে হলো যে না, আমি এটা লাস্টে এসে আপনি করবেন না, আপনি মানিটা রিফান্ড নিয়ে নিচ্ছেন। কিন্তু এই যে একটা ইনফরমেশন বা একটা যে সঠিকভাবে যদি আপনি জানেন, এটা যে আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, এই সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে যদি এই স্টেপটা না নিয়ে সঠিক ইনফরমেশনটা যদি না জানে। হ্যাঁ। ঠিক আছে? তো আমার এটাই, আমিও ওই বিগিনিং এ কিন্তু সবার মতোই যারা আমাদের আজকে লাইভ দেখতেছেন, তারা হয়তো, আমিও সেম এরকম একটা লাইভ দেখছি, ঠিক আছে, দেখে আমি মনে করছি আচ্ছা দেখি না, 149 পে করে যেহেতু ফেরতই পাবো। এবং হ্যাঁ। সেই স্টেপটা আমার আজকে কিন্তু মানে পুরা আমার লাইফটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে? সো রাইট ইনফরমেশনটা আমি বলবো যে সবার নেওয়া উচিত, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। থ্যাংক ইউ জাহিদ ভাই। এটা আসলে আমি খুব বিলিভ করি, ইনফরমেশন ইজ দ্য অ্যাসেট। যদি আপনি রাইট ইনফরমেশন পান, ইট ক্যান বি এ লাইফ চেঞ্জিং ইভেন্ট ফর ইউ। এখন মেরিয়াপুর কাছে একটা কোশ্চেন, আমরা সবাই বলি বা আমরা আমরা এটা বিলিভ করি এবং আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা এইভাবে কাজ করে যে আমরা আসলে এখানে আমাদের কাউকে কনভিন্স করতে হয় না, আমরা এখানে রিক্রুটিং করি না। তা একটা কোশ্চেন ঘুরে ফিরে আসে যে এটা যদি নাই করতে হয় তাহলে আসলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি কেন, এবং অ্যাডভার্টাইজমেন্ট করলে আসলে কিসের জন্য করি, এটা যদি একটু বলতেন। অবশ্যই বিজনেস মানেই হচ্ছে কি অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং পার্টটা থাকতে হবে।
আমি একটা শপ নিলাম, কিন্তু আসলে শপে কোনো ধরনের বিলবোর্ড থাকলো না, কোনো ধরনের ডিটেলস থাকলো না, পাশাপাশি দোকানটাও অফ থাকলো, তাহলে আসলে কাস্টমার কিভাবে আসবে? বিজনেস মানে মানুষজন যখন বলে যে রিক্রুটিং এর বিষয়টা যদি আমি জানি না সবার মধ্যে ক্লিয়ার কনসেপ্টটা আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ। রিক্রুটিং এর ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আমার আশেপাশে চারপাশে বন্ধু বান্ধব পরিচিত, তার বন্ধু বান্ধব তার পরিচিত, মোট কথা হচ্ছে যে আমি বাগিং করব। মানে আমি একজন কাউকে চিনি, যে ফর এক্সাম্পল হচ্ছে যে আমি হচ্ছে যে জোবাইর নামে কাউকে একজন চিনি, তার বন্ধু বান্ধবের লিস্ট আমি নিব, যে তার সোশ্যাল মিডিয়ার লিস্ট আমি নিব, তার সাথে চলবো। এখন সে আমাকে তার একটা ফ্রেন্ডের সাথে, করিম ভাইয়ের সাথে পরিচয় করালো, করিম ভাইকেও আবার আমি হচ্ছে যে ছলে বলে কৌশলে মিষ্টি কথায় বলবো যে ভাই এই প্রোডাক্টটা কিনেন, তাহলে আপনি এই প্রোডাক্টটা কিনলে 10 পয়সা কমিশন আমি পাবো। সো এগেন আমাদের বিজনেস 10 পয়সা, 5 পয়সা, 15 পয়সার কোনো ধরনের বিজনেস না। আমি কোনো বিজনেসকে ছোট করে বলতেছি না, জাস্ট আমি আমাদের কনসেপ্টটাকে বলতেছি। আমাদের বিজনেস এরকম না, আমাদের একটা হাই টিকেট অফার আছে, যেখানে কিনা আসলে আমাদের কোনো ধরনের বাগিং করতে হয় না। তো আমার বাগিং করতে হবে না দেখি আমার হাজবেন্ড স্পেশালি আমাকে অ্যালাউ করছে যে ইয়েস, তুমি যাও এই বিজনেস করো, কারণ এখানে তোমার কাউকে কারোর কাছে ছোট হতে হবে না। তো আমি বিজনেস অবশ্যই করব, কিন্তু আমার নিজের রেসপেক্ট, আমার নিজের যে একটা সেলফ স্টিম যেটা আছে, সেটা অবশ্যই আমার মধ্যে থাকতে হবে। আদারওয়াইজ হচ্ছে যে বিজনেস আমি কেন করব? আমি তো জবই করতে পারি মানি আর্ন করার জন্য, কেন আমি করব? সো আমাদের বিজনেসের রিক্রুটমেন্ট জিনিসগুলো হচ্ছে এরকম যে আপনি ফিজিক্যালি ডোর টু ডোর গিয়ে নক করবেন, প্রোডাক্ট সেল করবেন, প্রোডাক্টের ডিটেলস ডেমো দেখাবেন, তারপরে হচ্ছে কি ওইখানে হচ্ছে কি তার কাছ থেকে প্রোডাক্টটা সেল করবেন এবং আর্ন করবেন। সো আমরা আসলে এই ধরনের কিছুই করতেছি না। এরকম যদি হতো তাহলে আমরা তিনজন তিনটা কাঁধে একটা প্রোডাক্ট নিয়ে বসতাম, যে ভাই দেখেন এটা ইউজ করে আমার চুল সুন্দর হয়ে গেছে, জাহিদ ভাইয়ের চেহারা ভালো হয়ে গেছে, মানে এই ধরনের কিছু আসলে আমরা বলতাম। বাট আমরা কিন্তু এই ধরনের কিছু বলতেছি না, কারণ কোনো কিছুর গ্লো যখন ইনার থেকে আসে তখন আসলে প্রোডাক্টের এরকম দরকার হয় না। সো আমাদের বিজনেসের গ্লো হচ্ছে ইনার সাইড। দ্যাট মিনস হচ্ছে যে ইনসাইড জিনিসটা আমাদের ভালো, আমাদের রিক্রুটমেন্ট করতে হয় না, কারোর কাছে আমাদের বারবার রিজেকশন যেতে হয় না, আমাদের সেলফ এস্টিম, আমাদের রেসপেক্ট থাকে বলে আমরা এইভাবে গ্লো করি। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এখন এটার ফলো আপ কোশ্চেন হচ্ছে যে আমরা অনেকেই আছে দেখি যে তারা প্রথম দিকে ইন্টারেস্টেড থাকে, তারা কিছু ইনফরমেশন নেয়, নট হোল, তারপরে যখন এবং তাদের সাইড হাসেল করা অবশ্য দরকার, তারাও প্রয়োজন ফিল করছে, কিন্তু যখনই দেখে যে এখানে ইনভেস্টমেন্ট আছে তখন তারা আর আর এটার বিষয়ে কোনো আগ্রহ ফিল করে না। তাদের প্রতি আপনার সাজেশনটা কি? ওইটা সাজেশন হচ্ছে কি, প্রথমত যেটা হচ্ছে কি তারা অপরচুনিটিটা আসলে একদমই বুঝে না, পটেনশিয়ালিটিটা একদমই মেজার করতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, কারণ অপরচুনিটি যদি মেজার করতে পারতো তাহলে কখনোই তারা এটা না করতো না। এখন আমি যদি বলি যে কাউকে আমি বাংলাদেশে বলবো যে তুমি কানাডাতে পিআর নিয়ে চলে আসতে পারবা, তুমি আমাকে 15 লাখ দাও, তাহলে তখন সে আমাকে 15 লাখ না, সে আমাকে বলবে যে মেরি তোমাকে আমি 15 লাখ তুমি চাইছো, এটার সাথে আরো এক্সট্রা দিতেছি, তুমি ইয়ে করো। দ্যাট মিনস হচ্ছে সে পটেনশিয়ালিটিটা জানে যে সে যখন নর্থ আমেরিকাতে আসবে তার লাইফস্টাইল থেকে শুরু করে তার আর্নিং এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের বিজনেস প্ল্যাটফর্মে এসে কেউ যখন আসলে ইন্টারেস্ট হারাই ফেলে, প্রথমত এক্স্যাক্টলি এই জিনিসটাই, সে পটেনশিয়ালিটিটা বুঝতে পারে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সে সাইড হ্যাসেলের জন্য সে হাংরি না। সোজা সাপটা জিনিস, সে হাংরি না। কারণ কেউ যখন হাংরি হবে তখন হচ্ছে কি কেউ ডোর নক না করে থাকতে পারে। আচ্ছা, আপুর সাথে এখানে আমি একটা জিনিস অ্যাড করি, যে আপনি যে ইনভেস্টমেন্টের কথাটা বললেন, এখন বিজনেসের যদি আমি প্রথমে বলছি যে ফান্ডামেন্টাল যদি কিছু জিনিস দেখি, এখানে কোনো বিজনেসই আসলে এই সেলিং বলেন, ইনভেস্টমেন্ট বা কাস্টমার ছাড়া আসলে কোনো বিজনেস হয় না। যে কোনো বিজনেসে আপনার এই তিনটা জিনিস থাকবে। এখন আমাদের বিজনেসটা কেন এত স্পেশাল, এখানে যদি আপনি একটা ফিজিক্যাল বিজনেসের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু $100,000 একটা একটা খরচ আছে, 50-100,000, এবং মানুষ কিন্তু সারা জীবনের
পুঁজিটা ওখানে দিয়ে দেয়, মানুষ লোন নিচ্ছে, রাইট? সেই তুলনায় যদি আমরা আমাদের ইনভেস্টমেন্টটা দেখি, মোটামুটি আমি বলবো যে মানে 100 ভাগের মনে হয় যে 10 ভাগও না, ঠিক আছে? এবং 100,000-এর যে বিজনেসটা আছে সেটার পটেনশিয়ালিটিটা কি, আর আমরা এখানে ওর 10%-এর ইনভেস্টমেন্টে এটার পটেনশিয়ালিটিটা কি, সেটা তো এখানে এখানে বোঝাই যাচ্ছে পরিষ্কার যে মানুষ 2 বছরে কুইট করতেছে জব, তাই না? এবং আরেকটা জিনিস যেটা আপু বললেন, যে আপনি যেটা বললেন যে মানুষ ইন্টারেস্ট হারাই ফেলতেছে, মানুষ ইন্টারেস্ট হারাই ফেলতেছে কেন? কারণ সে সবকিছু জানে না, সে সঠিক জিনিসগুলো এখনো জানে না, সে জানে না এই বিজনেসে কি আছে, অপরচুনিটিটা কি, ভিতরে কি আছে। যদি কেউ জানে, এই কেউ যদি 149টা পে করে ডিটেলস বিষয়টা জানে এখানে কি আছে, আমার মনে হয় না যে কেউ আর কি সে নিজেকে মানে ব্লেসড মনে করবে যে হ্যাঁ সেই এই স্টেপটা নিছে। যে কারণ এখানে ইন্টারেস্ট না পাওয়ার, হারাই ফেলার মেইন কারণটাই হচ্ছে যে সে পুরো বিষয়টা জানে না, এবং এই জানার জন্যই তাকে কিন্তু আসলে সেকেন্ড স্টেপে যাইতে হবে। আরেকটা বিষয় যে অনেকেই মনে করে যেটা এই যে আপু যেটা বললেন যে রিক্রুটের বিষয়টা, সো এখানে কিন্তু আমাদের অনেকেই এই যে মনে করে আচ্ছা অ্যাডভার্টাইজিংটা আমরা করতেছি, সো আমি দেখতেছি এটাই কি আপনার লাভ কিনা, বা এটাতেই কি মানুষ আসতে হবে কিনা রিক্রুট। এখন যেটা আমি বললাম, বিজনেস কিন্তু কাস্টমার থাকবেই, কাস্টমার ছাড়া বিজনেস হবে না। এখন আপনি এইটাকে কিভাবে দেখবেন সেটা এখন আপনি চিন্তা করবেন। আপনি প্রত্যেকটা জিনিসকে কিন্তু নেগেটিভ পজিটিভ ওয়েতে দেখতে পারেন, প্রত্যেকটা জিনিসকে। এখানে ওয়ার্ল্ডে কোনো কিছু থাকবে না যেটা 100% পারফেক্ট পজিটিভ, রাইট? আপনার যাই হোক, আপনি যে কারোকেই, যদি কারোর একজন মেসির কথা বলি, তাকে আপনি আপনি গুগলে যে দেন মেসি পেনাল্টি কিক করতে পারেন, ওটা একটা চলে আসবে জিনিস, নেগেটিভ চলে আসবে। সো এখন আপনি আসলে কোনটা নিবেন সেটা হচ্ছে মানে আপনার উপরে। সো এইখানে আমাদের বিজনেসটাতে আমি আসলে আহ, ছোটবেলা থেকে মানে কোনো অপরচুনিটি দেখলে ওটা নিয়ে আমি একটু অনেক ঘাটাঘাটি করি। তো আমার মানে জবের পাশাপাশি আমি এই এই শপিফাই বলেন, অ্যামাজন বলেন, বা অন্য অন্য জিনিসগুলো বা স্টক বলেন, এই জিনিসগুলো নিয়ে আমি ঘাটছি, আমি শুরু করছি। বাট আমাদের ডিজিটাল বিজনেসের মতো এইরকম জিনিস আমি কখনো দেখি নাই। কারণ হচ্ছে এটা এতটাই হ্যাসেল ফ্রি যে এখানে না আমাকে কাস্টমার খুঁজতে হচ্ছে, না আমাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে ন্যূনতম একদম, ঠিক আছে, না আমাকে প্রোডাক্ট সেল করতে হচ্ছে। আমি দুনিয়ার কাজ টাজ করার পরে এসে বিজনেস করতেছি, এবং যেই জবে আমি আমার সারাদিন দিচ্ছি, যেই সেই জবের থেকে, যেই জবে যে বিজনেসে আমি 2 ঘন্টা দিচ্ছি, সেই বিজনেস আমাকে ওই জব থেকে বেশি দিচ্ছে। এখন আমি অনেস্টলি আমার লাইফের একটা প্যাশন হচ্ছে যে ইউএস আর্মি, এটা আমার ছোটবেলা থেকে। যদি আমি অন্য কোনো জবে থাকতাম, ডেফিনেটলি আমি মানে ওই জবটা ছেড়ে দিয়ে এটা ফুল টাইম নিতাম। বাট এখন আমি যেটা চিন্তা করতেছি যে এই দুটা আমার এখন হয়ে গেছে যে দুই হৃদয়ের মানে দুই এক মানে একটা ইয়ে, যে আমি এটাও, এই দুটো আমার এখন প্যাশন হয়ে গেছে। আগে ছিল শুধু ইউএস আর্মি, বুঝছেন? থ্যাংক ইউ বাট জাহিদ এই ভাই। জন্য আমি মানে বলবো সবাইকে যে আপনারা বিজনেসটা যে আপনাকে করতেই হবে তা না, সবার জন্য সবকিছু না। Yeah. বাট আপনি জানেন, বোঝেন, দেখেন, প্রশ্ন করেন, পছন্দ হচ্ছে না, ইটস ওকে, চলে যান, ঠিক আছে। কিন্তু না জেনে চলে যাওয়াটা, এইটা কিন্তু একটা আমার মনে হয় যে বড় একটা মিস্টেক। থ্যাংক ইউ জাহিদ ভাই। আসলে আমি জাহিদ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। আপনি চাইলে সবকিছু স্কিপ করে যেতে পারেন, বাট আস্ক ওয়ান কোশ্চেন, যে আপনি যে ইনফরমেশনটা স্কিপ করে যাচ্ছেন, ইন এ ফিউচার, লাইক আজ থেকে 3 থেকে 4 বছর পরে, যাতে আপনার ভিতরে ওই ধরনের ফিলিংসটা বা খারাপ লাগাটা না আসে, ইস আমি যদি আরেকটু জানতাম। রাইট। আচ্ছা, এখন আপনাদের দুইজনের কাছেই আমার সেম কোশ্চেন। একটা হচ্ছে যে আমাদের এই বিজনেসের ভবিষ্যৎটা কি, আমাদের এখানে ফিউচার গ্রোথটা কি, যদি একটু বলতেন মেরি আপু। ফিউচার তো অবশ্যই ভালো, কারণ অ্যামাজন 10 বছর আগে তার জার্নি যেখান থেকে শুরু করছে, বা 10 বছরে অনলাইন বিজনেসের গ্রোথ যদি আমরা দেখি, আমরা কেউ কখনো আসলে একটা চিন্তাও করতে পারি নাই যে আমি আসলে বাজারটাও ঘরে বসে করবো। আমরা দেখবো বা খুব বেশি পরিমাণ স্নো পড়ছে, মানে যেহেতু আমি কানাডাতে থাকি,
সো এখন আমার হাজবেন্ড বললো যে না, গাড়ি ক্লিন করে আমি যাবো না, কিছু ইমার্জেন্সি লাগলো। সো আমি কিন্তু গ্রোসারিটাও ঘরে বসে করতে পারতেছি। এটা কিন্তু একটা সময় কেউ আসলে চিন্তাও করতে পারতো না। কিন্তু অনলাইনে এরকম অনেকগুলা জিনিস, যেমন এবার ব্ল্যাক ফ্রাইডেতে আগে যেটা হতো যে ব্ল্যাক ফ্রাইডেতে আমি কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি, কোনো কিছু কিনতে যাচ্ছি, এখন আমি কিন্তু অনলাইনেই দেখছি যে কোথায় আসলে কোনো ভালো ডিল আছে। ওকে, আচ্ছা, আমি অনলাইনেই পিক করছি, অনলাইনেই শপিং করছি, কারণ ভিড়ের মধ্যে 150-200 মানুষের মধ্যে দাঁড়ায় থাকার কোনো মানেই হয় না। সো আমার জন্য যেহেতু অপশন আছে, আমি সেটাই পিক করি। সো অবশ্যই অনলাইনেই হচ্ছে নেক্সট মানে এরা, যেটা আমি বলবো। এবং নেক্সট জেনারেশনের জন্য বা এখন থেকে যারা কেউ যদি শুরু না করে, তাহলে অবশ্যই আপনি পিছায় পড়বেন। এবং এতটাই পিছায় পড়বেন আপনি নিজেও জানেন না। আপনার যতই মনে হোক না কেন, আপনার রিসেন্ট জবটা যতই সিকিউর হোক না কেন, ইউ নেভার নো যে 15 দিনের মধ্যেই আপনার রিপ্লেসমেন্ট অলরেডি কেউ না কেউ কোথাও না কোথাও অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে। আপনাকে 15 ডেজ এর নোটিসও ওরা ছাঁটাই করতে বিন্দু মাত্র ওদের খারাপ লাগবে না। সিম্পলি আপনি তাদের একজন এমপ্লয়ি, আর বেশি কিছু না। 15 বছর, 20 বছর, 25 বছর, 40 বছর, আপনি সারা জীবন জব করেন, আপনার পুরো জেনারেশন করুক, এইটা কোনো মাইনেই রাখে না। সো আপনার রিপ্লেসমেন্ট যেহেতু ওদের কাছে আছে, আপনার কি আপনার ইনকামের কোনো রিপ্লেসমেন্ট আছে? আমার কোশ্চেন হচ্ছে ওটা। থ্যাংক ইউ আপু। জাহিদ ভাই? হ্যাঁ, না, আপু যেটা বললেন অবশ্যই অনেক অনেক কিছু বলছেন। এখানে একটা জিনিস যে আপনি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি সোশ্যাল মিডিয়া ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন না। একটা ডেটাতে বলতেছে যে সোশ্যাল মিডিয়া অন এভারেজ আমরা সবাই উইকে অ্যারাউন্ড 30 আওয়ার্স আমরা সোশ্যাল মিডিয়াতে কাটাই। এখন কেন এই সময়টা আমরা ইফেক্টিভ ওয়েতে কাটাবো না? আমরা সোশ্যাল মিডিয়া যদি 30 আওয়ার্স 20 আওয়ার্স যদি উইকে দিই, সবাই দেই, এটা আমরা এই বিজনেসটাকে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা কিন্তু ওই সময়টাকে কাজে লাগাতে পারি। একটা জিনিস যেটা আপু বললেন যে এটার ভবিষ্যৎ, 2030-এর মধ্যে 75% জব কিন্তু রিপ্লেস হয়ে যাবে এই ডিজিটালি এর মাধ্যমে। তখন শুধু সবাই 75% ইয়ে থাকবে হচ্ছে ডিজিটালি। সো এখনই কিন্তু সময় কিছু একটা ডিজিটালি শুরু করার, কারণ চেঞ্জ যে জিনিসটা আপনাকে সময়ের সাথে সাথে চেঞ্জ হতে হবে। আপনি আপনি যদি আগের জিনিসটা নিয়ে থাকেন, সময় আগামী 3, 4, 5 বছর পরে জিনিসটা এরকম থাকবে না। আপনি যদি নিজেকে ওই সময়ের সাথে চেঞ্জ করতে না পারেন, তখন আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে চলাটা। ঠিক আছে? আমি আজকে দেখতেছিলাম যে টেসলা কি করতেছে। তারা একটা উড়ন্ত গাড়ি ব্যবস্থা করতেছে, যে গাড়িটা উড়ে উড়ে যাবে, যেটা কখনো কখনো কল্পনাই করা যায়নি, এবং সামনে আরো কত কিছু আসবে। ঠিক আছে? So এখন সময় এখানে আমাদের এখানে শেখার সুযোগ আছে, জানার সুযোগ আছে। আপনি যে শুধু বিজনেসটাই যে শুধু এই ইনকামের জন্যই তা না, এখানে কিন্তু আপনি অনেক কিছু শিখতেছেন। ওই জিনিসটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বাট ডে বাই ডে আসলে ডিজিটালি কিছু মানে কিছু না করলে অনেক পিছিয়ে পড়ে থাকবে মানুষ। এবং আমরা আসলেই চাচ্ছি যে, যেহেতু আমরা এটা করে ভালো করতেছি, সো আমরা চাই যে বাঙালি ভাই বোনরাও আসলে এখানে আসুক, এবং আমার মাধ্যমে যদি কারোর উপকার হয়, সেটা হবে একটা আমাদের বড় একটা পাওয়া। ওকে, থ্যাংক ইউ। আমরা আসলে আমাদের লাইভের শেষে চলে আসছি। আমি আসলে খুবই কৃতজ্ঞ আমার মেন্টর জাহিদ হাসান ভাই, আমার কোচ মেরি আপু, আপনাদের মূল্যবান সময় থেকে আমার পেজে আমার সাথে এই লাইভটাতে অংশগ্রহণ করার জন্য। এবং আমি আরো একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যারা আমাদের লাইভটা দেখছেন, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং যারা এটা দেখবেন। সো ভবিষ্যতে হয়তো আরো কোনো একটা লাইভে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক সেশন নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। বাই। জি, আসসালামু আলাইকুম।